সবুজের ঠিকানা ইউটিউব চ্যানেল থেকে আমি নিলয়। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটা গাছ। সচরাচর এই গাছ সবাই বাড়িতে থাকে না বা লাগায় না, রাস্তাঘাটে হয়ে থাকে। আর আমার খুব পছন্দের গাছ, তো যার জন্য আমি এটা নিয়ে এসে লাগিয়েছি। দেখুন, আকন্দ ফুলের গাছ। দেখুন কিভাবে আমার এই ইয়েতে গাছে এরকম ভাবে ফুল হয়েছে। তো আমি এর একটু রিপোর্টিং করলাম। এই জন্য করলাম কি, টবটা বড্ড ছোট টব হয়ে গেছিল, শুকিয়ে যাচ্ছিল মাটি, গাছগুলো শুকিয়ে যাচ্ছে মাঝে মাঝে জল না দিলে। তাই জন্য আমি রিপোর্টিং করলাম। তো সব গাছের যেরকম রিপোর্টিং হয়, এই গাছেরও সেরকমই রিপোর্টিং। এর থেকে আমি একটু বড় টব নিয়েছি, 6 ইঞ্চি টব ছিল, আমি এটা 8 ইঞ্চি টব নিয়েছি। নিয়ে দেখুন এর মধ্যে আমি ওই খোলামকুচি দিয়ে, ওই বালি দিয়ে করে আমি একটু মাটি দিয়ে ফাঙ্গিসাইড দিয়ে নিয়েছি। আর এরও চারদিকে যেটুকুনি আমি কাটাই ছাটাই করেছি বলে ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি দেখুন এই গাছটাকে আমি এখানে বসালাম। বসাবার পরে একটু নিচে আর একটু মাটি দাও, ব্যাস। হুম। করে এইবার দেখুন আমি এই গাছটাকে প্রতিস্থাপন করে দিচ্ছি। হ্যাঁ, এই ফুল মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল। আর এই গাছটার বিশেষ করে আমাকে করতে হয় আমার বাড়িতে আমার গিন্নির চাহিদার জন্য, যে আকন্দ ফুলের একটা গাছ বাড়িতে থাকবে, তার জন্যই আমার এই গাছ লাগানো। প্রথম দিকে আমি এই গাছ যখন লাগিয়েছিলাম করেছিলাম, এত কিছু আমি ফল পাচ্ছিলাম না, কিন্তু ইদানিং আমি দেখছি যে এই গাছে খুব ভালো ফুল হচ্ছে। এবং এর কি জানেন তো, এর হচ্ছে গিয়ে মেইন জিনিস, এর প্রচুর রোদের দরকার, 1 নম্বর। আর দ্বিতীয় কথা, একে মাঝে মাঝে একটুখানি কোনো একটা পেস্টিসাইড, আমি কাকা ইউজ করি, এই পেস্টিসাইড একে মাঝে মাঝে স্প্রে করে দিতে হবে, ব্যাস। এই দিয়েই দেখুন আমার গাছটা এত সুন্দর হয়ে গেছে এবং পুরো ফুল ভর্তি হয়ে গেছে গাছে। তো যাই হোক, এর আর আমি ওপরে আর আমি প্রুনিং করছি না, যেমন ওপরে আছে সেরকমই আছে। পরে যদি কখনো দরকার হয় তখন করব। এই শুকনো ডাল যেগুলো আছে সেগুলোকে আমি ফেলে দিচ্ছি। আর একটা এর সঙ্গে একটা আমি আঁকশি দিয়ে এই গাছটাকে বেঁধে দিচ্ছি, যাতে একটু বড় দেখে দাও, হ্যাঁ, যাতে গাছটা সোজা হয়ে থাকে, ঠিক আছে। আর এই ধরনের এই যে কিছু পাতা দেখুন এই যে হলদে হয়ে যাচ্ছে, এই পাতাগুলোকে একটু ফেলে দিতে হয়, এটা খুব স্বাভাবিক জিনিস, এটা হয়। হ্যাঁ, দিয়ে এবার এটাকে আমি এর সঙ্গে এটাকে দেখুন সুন্দর করে আমি গাছটাকে এটা বেঁধে দিচ্ছি, একটা দড়ি দিয়ে। তা এইটাই ছিল আপনাদেরকে বলার, যে দেখুন সব গাছই সুন্দর, ফুল হলে সব গাছই ভালো লাগে। আমরা যারা ফুল ভালোবাসি, ফুলের গাছ যারা করতে ভালোবাসি, অনেকে বলে আকন্দ গাছ তো রাস্তার গাছ। এবং আমার কাছে ধূত্র গাছও আছে, 2 রকম 3 রকম কালারের ধূত্র আছে, আমি আপনাদের সঙ্গে সেগুলো পরে শেয়ার করব, এই গাছগুলো। তো যার যার নিজস্ব ব্যাপার, কে কোনটা ভালোবাসে, কে কোনটা করতে ভালোবাসে, কিন্তু যাই আপনি করবেন আপনার ছাদ বাগানে আপনার যত্নে, যখন সেগুলোতে ফুল আসবে তখন সবসময়ই আপনার সেটা মন কেড়ে নেবে। এইখানটা আর একটা বাঁধন দিয়ে দাও, এইখানটা একটা বাঁধন দিয়ে দাও। হ্যাঁ, তা এই ছিল আমার আপনাদের সঙ্গে শেয়ার করার। অবশ্যই যদি ভালো লাগে একটু অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট শেয়ার লাইক করে পাশে থাকবেন। তো এইটুকুনি, পরে আবার আমি এর আপডেট আপনাদেরকে দিয়ে দেবো। আর মাটি, এর মাটি হচ্ছে সব গাছের, আমার বাগানের সমস্ত গরমের গাছে যে মাটি লাগে সেই মাটি আমি এটা ইউজ করছি। করে এটা যে করলাম, করে আমি এখানে পুরো জল ভর্তি করে দিয়ে দেবো, যতক্ষণ না জল তলা দিয়ে বেরিয়ে যায়। 7-10 দিন বাদে আমি এই সমস্ত গাছের আপডেট আমি আপনাদেরকে আবার আমি শেয়ার করবো। নমস্কার।